উদয়পুর শহরে বিভিন্ন এলাকায় বিদ্যুতের সংযোগ লাইনের তার সহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে। জীবনের ঝুঁকি থাকার পরেও রাতের আধারে পিলারে উঠে তার চুরি করছে চোরেরা। তবে এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের কাছে কোনো তথ্য নেই বলে জানা গিয়েছে। অন্যদিকে ভোগান্তির শিকার গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রচন্ড গরমের মধ্যে রাতের আধারে তার চুরি হচ্ছে। বিদ্যুৎ চলে যাওয়ায় রাতের বেলা দুর্বিষহ হয়ে পড়েছে সাধারণ মানুষের। শুক্রবার রাত আনুমানিক 8টা নাগাদ উদয়পুর বন্ধুয়ার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বিদ্যুৎ অফিস ফোন করার পরেও কোনো বিদ্যুৎ পরিষেবা মেলেনি সাধারণ মানুষের। পরবর্তী সময় রাত 9টা নাগাদ এলাকার মানুষজন বন্ধুয়ার স্থিত পাওয়ার হাউসের দিকে যাওয়ার পথে এক কুখ্যাত চোরকে সন্দেহজনকভাবে আটক করে। চোরের নাম আশিক মিয়া, বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকা। পরবর্তীতে জানা যায়, চোর আশিক মিয়া বেশ কিছুদিন ধরে বন্ধুয়ার স্থিত পাওয়ার হাউসে বেশ কিছু জিনিসপত্র চুরি করার জন্য ঘোরাঘুরি করছিল। শুক্রবার রাত 8টা নাগাদ চোর আশিক মিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিস থেকে জিনিসপত্র চুরি করছিল। সন্ধ্যা হয়ে রাত হতেই এক চোরের দল বন্ধুয়ার স্থিত পাওয়ার হাউসের সামনে থেকে একটি বিদ্যুতের ট্রান্সমিটার থেকে জিনিসপত্র চুরি করে যাওয়ার পথে সেই সময় এলাকাবাসীরা সন্দেহজনক দেখতে পেয়ে আটক করে। পরবর্তীতে চোর আশিক মিয়াকে এলাকাবাসীরা উত্তম মধ্যম দিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেন। এই বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে প্রশাসনের কাছে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। আধা ঘন্টা খানেক আগে এখানে আমরা ক্লাবের উদ্যোগে একটা 7 সেট ক্রিকেট ছাড়ছিলাম। সবাই আমরা এখানে প্রস্তুতি নিতে আসি, খেলাটা শুরু করুন। এমন সময় কারেন্টটা গেছে তা আমরা তো ভাবছি প্রতিনিয়তই কারেন্ট চলে যায়। এরকম যাইলে 10 মিনিট, নাইলে 5 মিনিট, আবার কোনো 1 মিনিটও ওপরে আগে পড়ে। কিন্তু হঠাৎ করে সেটা দেখা যাচ্ছে যে আধা ঘন্টার উপরে গেছে, কিন্তু কারেন্ট এখনো আসে না। তো কিছুক্ষণ মধ্যে আমি বাড়িতে আসলাম, কারেন্ট গেছে এখান থেকে গেছি বাড়িতে। তারপর কিছুক্ষণ পরে চিৎকার চেঁচামেচি শুনতে আসি। ভাবলাম তো যে খেলা হইতে না দেখে সবাই মিললে সেটা একটু চিৎকার চেঁচামেচি শুনতেছে, আনন্দ করতেছে। তারপরে আমি খবর একজনদের সেটা বাড়ি পিছিয়ে ফোন করলো, এখান থেকে বসে একটা সুদ হচ্ছে যে ট্রান্সফরমারের কি জানি একটা খুলে লাগছে, তারপরে কারেন্ট গেছে। ধরে এলাম, এখানে দেখলাম যে ছেলেরা জিজ্ঞাসা করলাম বাড়ি কোন জায়গা, বলছে রাজারবাগ। নাম কি তা আশিক মিয়া, তার লোক আরেকটা পার্টনার আসলো কিন্তু আক্তার হোসেন নাকি জানি। তারা জিজ্ঞাসা করলাম এটা কীভাবে চলতি কারেন্টের মধ্যে কখন। আমি তোর এই যে জিনিসটা করলি, তখন তো আপনার এলাকার মানুষ পুরো বুকদাসি, এটা দায়টা কে নিব? তোরা সরকারের বদনাম করতে আসস, জায়গায় 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 শুধু তোরা সরকারের বদনাম করতে আসছিস। আজকে শুধু চতুর্দিকে মানুষ হয়ে গেছে কারেন্ট থাকে না, কারেন্ট থাকে না, এটা তো সরকারের বদনাম হইতেছে। তো এই সমস্যাটি বদ্ধকরণের লেগিয়া তারে মানে কঠিন থেকে কঠিন সাজা যাতে দেওয়া হয়, আমার এই আবেদন থাকবে। এখন কি পুলিশের হাতে তুলে দিয়েছেন আপনারা? হ্যাঁ, পুলিশের এখন আমরা থানাতে ফোন করছি, পুলিশ প্রোটেকশন আইছে, প্রোটেকশন তাই নিয়ে যাইব। এখন থানাতে নিয়ে এসে আমার এই আবেদনটুকু থাকবো যে প্রশাসন যাতে কঠোর পদক্ষেপ নেয় এর প্রতি, যাতে আগামী দিন যাতে এরকম মাত্রাবাড়ি না, শুধু সমগ্র ত্রিপুরা রাজ্যের কোনো এলাকাতে যাতে এরকম ঘটনা যাতে না ঘটে। এই যে ঘটনাটা ঘটেছে কোন বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে এই ঘটনাটা হয়েছে? এটা হয়েছে বন্ধুয়ার পাওয়ার হাউস থেকে। তাহলে আপনার প্রায় সময় বিদ্যুৎ থাকে না, এই বিষয়টা কি মানে কি বলবেন এলাকাবাসী? প্রায় সময় বিদ্যুৎ থাকে না, এটা অনেক সময় দেখা যায় যে প্রায় সময় বৃষ্টি থাকে, প্রাকৃতিক দুর্যোগ থাকে। এটা অনেক সময় এরকম হয় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কারেন্ট থাকে না, কিন্তু অক্ষণ তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই। অক্ষণে প্রাকৃতিক দুর্যোগ নাই, এই সময়ে কারেন্ট যাওয়ার মানে কি তা এটা একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, তো এরকম যাতে আর না ঘটে সমগ্র ত্রিপুরা, যে এটা আপনারা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা বিদ্যুৎ ছাড়াও মানে বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি ছাড়াও যে বিদ্যুৎ থাকে না, এই বিষয়টার পেছনে কি কোনো অন্য চক্রান্ত থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। যেহেতু আজকে আমরা এই বিদ্যুৎ সরঞ্জাম সহকারে একটা চুরি আমরা পাকড়াও করতে পারছি, হাতে হাতে ধরছি, তাহলে আমি এটা বলবো যে আগামী দিনে যে আরও বড় ধরনের ঘটনা করতে পারে। এরকম আজকে ছোট একটা ট্রান্সফরমার থেকে খুলে নিয়েছি, হয়তো আগামী দিনে আরও বড় ধরনের ব্যুরো রিপোর্ট, নির্মহল টিভি।